আজ আমি আপনাদের শেখাবো অতি সহজে কিভাবে পেজ সেটআপ করা যায়। খুব সহজে কিন্তু অটোক্যাডে পেজ সেটআপ করা যায়। নাম্বার 1, ইউএন লেখে এন্টার। কি লেখে এন্টার? ইউএন লেখে এন্টার। ইউএনটা হলো ড্রয়িং ইউনিটস। টাইপ থেকে আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। অবশ্যই এখানে যদি ইঞ্চি না দেওয়া থাকে ইঞ্চি দিয়ে নেবেন, তারপর ওকে দিবেন। ডি লেখে এন্টার। ডিটা কি? ডিটা হলো ডাইমেনশন। ডাইমেনশন স্টাইল ম্যানেজার। মডিফাইতে ক্লিক করবেন। প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল ক্লিক করবেন। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সে যাবেন। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। কত ইঞ্চি দেব? 6 ইঞ্চি। স্যাম্বল অ্যান্ড অ্যারো, এখান থেকে আমরা আর্কিটেকচারাল টেক্সট অ্যারো সাইজটা আমরা 4 ইঞ্চি করে দেব। আর সেন্টার মার্কটা 5 ইঞ্চি। লাইনে যাবেন। লাইন থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে ডাইমেনশনের লাইনের কালারটা চেঞ্জ করবেন। আমরা যদি কোনো সময় যদি কালারটা চেঞ্জ করতে চাই, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবো। আপনি যদি কালারটা চেঞ্জ না করতে চান, তাহলে বাই লেয়ারটাই ক্লিক করবেন, তারপর ওকে দিবেন। সেট কারেন্ট ক্লোজ। জেট ইন্টার, এ ইন্টার। এখন অটোক্যাডের ডিরেকশন দুইটা, একটা এক্স একটা ওয়াই। তো এটা যদি কাজের সময় মাঝখানে চলে আসে তাহলে তো প্রবলেম। আমরা ভিউতে যাব। ভিউ থেকে ডিসপ্লে ইউসিএস আইকন অরিজিনটা অফ করে দিব। লাইন নেব। লাইনে ক্লিক। ফার্স্ট পয়েন্ট। লাইনটা স্ট্রেট করার জন্য F8 কি দিব? F8। লাইনটা স্ট্রেট হয়ে যাবে 5 ফিট। ডাইমেনশন চেক দিব। জেট ইন্টার, এ ইন্টার। ডাইমেনশন চেক দিব কিভাবে? যে ডাইমেনশনে যাবেন, জাস্ট ক্লিক করবেন। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এখান থেকে 5 ফিট। এখন আমরা যে কাজটা করব, লাইন নেব। লাইনে শর্টকাট এল লেখে এন্টার, 3 ফিট। ডাইমেনশন চেক দেওয়ার জন্য DLI লেখে এন্টার, DLI। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এখন আমরা ফাইলটা সেভ দিব। কন্ট্রোল এস দিবেন। কন্ট্রোল এস দেওয়ার পর ডেস্কটপ ক্লিক করবেন। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, ফাইলটা সেভ দিতে হবে। ক্যাড নামে সেভ দিব। দেখেন অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। আশা করি এভাবে পেজ সেটআপ দিয়ে ফাইলটা সেভ দিতে